আপনি কি যায় নামাজ হেলান দেবেন না সৌদি আরব টানছেন? চাইয়েন হুইতালান নি চাইয়েন সুজইয়া বন কমরও ব্যথা করবে রে তারে হতাই আপনি সুজইয়া বন হয় মাশাআল্লাহ আমিন কন। মোবাইলটা এইভাবে উপরের তে নিচে ধরতা কইছিলাম বিরক্ত করবা না। মোবাইলটা পকেটে নেন আপনি, ওর হাত থেকে নিয়ে নেন। আপনি তো ওয়াজ শুনতে আসছেন নাকি আমার চাইতে নাইছেন? তো এটা আপনি একটা মোবাইল দেখান গিয়েছেন মাইসের আর মোবাইল নাই, এবার একটা মোবাইল লইছে হুজুরও দুই মোবাইল আছে পকেটে ঢোকান মোবাইল। এক কথা যেন দুইবার কোয়া না লাগে। যেই লোক আপনারা হইছেন মাইক ছাড়াও তো শোনার কথা, সাউন্ড থাউন্ডের দরকার কি? কর্তৃপক্ষ মনে করে মাইকে যদি এরকম ভিতর বাহির একটা লাড়া না দিয়ে আলায় তো আর মাইক লাগাইয়া লাভ কি কেন? ভিতরে শুনলে সারে সামনের দিকে আইন এইতে আছে, বাইরের মাইক টোটালি অফ। মাহফিলের নাম দিয়া সেটা সারাটা গ্রাম একটা লাড়া দিয়া ভূমিকম্পের মতো কলব রুহুর জায়গায় রুহু কলব আইয়া পড়ে, সারা বেড়া কারবার। সবাই মনোযোগের সাথে বসেন, চুপ করে শুনলে আমি খালি মুখে বললেও তো আপনারা শোনার কথা। এনে লোক আর আমরা কয়জন হইছি? আমিন কন, আওয়াজ করে কন, আপনিও কন। আমি অনেক মাহফিল যারা মঞ্চে বই আওয়াজ না করে তারারে নামাইয়া নিচেতে আওয়াজ করুন না তুল্লা বয়াইছি, কারণ আমার আওয়াজ লাগবো। আমার আওয়াজ করুন না, লোক সামনে আছে কেন বালমাইশি করে আন না, সেটা উঠে বয় রাখলে তো আমার সাথে আমার আওয়াজ লাগবো দো সাইডে দিয়ে। কন সুবহানাল্লাহ। কইছে ডরে নামাইনি দেই এই ডরে না, এটা কথার কথা না কইলাম। আপনি কি মনে করছেন হাসা হাসা যখন নামাই দেন তখন টার ফাইদেন দেখবেন? হ্যাঁ, এবার মনে করছে কইছে নামাই তো না বোধ হয়। না না না, এরকম কয়েক জায়গায় নামাই লিখছি তো আমি। আওয়াজ করে কইবেন, বলেন সুবহানাল্লাহ, কইয়েন বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবার মোবাইলগুলো বন্ধ করেন, কোনো আওয়াজ যেন আমার কানে না আসে, সাইলেন্ট করে নেন। সবাই মনোযোগের সাথে আমরা বসি ইনশাআল্লাহ। যারাই আসেন আইসার দেরি করেন না, পট করে বসা যাইন। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব খেয়াল, মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে শুধু আমার দিকে তাকাই থাকবেন। হুজুর ঘুরে বসেন, শুধু আপনিও ঘুরেন। আরো ওয়াজ এখন আপনি হ্যান্ডও চাই দিয়েছেন ঘুরতে, আপনার কিছু ঘুরতে আবার আরো হেইফিল ঘুরে। আপনি আরো জায়গা দেন, আরো সামনে আসেন, এই আবার কিন্তু জায়গা দেন। আসুন ধরে বন, আসুন ধরে বন, আরাম করে। হ্যাঁ মার হাবা কন, আপনি আগুয়ান সামনে আসেন, কাছে আসেন। সুন্দর হয়েছে না? হয় আমিন কন। আমরা শুরু করি ইনশাআল্লাহ। সবার মনোযোগ ঠিক আছে? অ্যাটেনশন ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা এদিক সেদিক তাকাবো না, দুই কেয়ামত হয়ে জিজ্ঞাও কাম লাগলো ওই বুড়বুড়ার মতো ভাঙ্গা ফুটে জিজ্ঞাও। আমরা এই চিন্তা করার দরকার নাই। হন আমিন কন, জোরে কন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে
আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? ও ভান্তির মুসলমান, ভরাসারের মুসলমান, কাহেতরার মুসলমান, কামারখাড়ার মুসলমান, পালপাড়ার মুসলমান, ও এলাকার মানুষ মন দিয়ে শুনো। আমার আল্লাহ রাব্বুল আলামিন, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা, তিনি যা বলেন তা করেন নাকি করেন না? দুনিয়ার মানুষ এক এক সময় এক একটা বলে। আমার আল্লাহ তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পৌরসূচিত কণ্ঠে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, ভান্তির জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে মধুমাখা কণ্ঠে আল্লাহর একটা ডাক দেই, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধ, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, ওর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে। চলো সবাই মিলে নতুন করে আবারও জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুদ্ধ তুমি মাবুদ কাল্লা, লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাওজুদা লা মকসুদা জুড়ে জুড়ে লা ইলাহা और जुड़े ला इलाहा मधुर सुरे ला इलाहा माशाल्लाह ला इलाहा इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम সবাই পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু মন দিয়ে শোনো দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই খুব খেয়াল কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বেদাত কোন পথে তাওহীদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে বলেন সুবহানাল্লাহ এই নবীগণ মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে এসেছেন কুফর থেকে আল্লাহ নবী মুসলমান বানিয়ে দিয়েছেন সমস্ত নবীগণ এই কাজটা করেছেন আমাদের যিনি নবী আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ সবাই কইছেন না আমরা আরো আওয়াজ অনেক কথা না এত মেশে কইলে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ জবা সবাই কইেন এটা তো আর কোনো ফাট্টাফাট্টি না কেন যে উত্তরগুলোর তারা একবার কইব দক্ষিণগুলোর তারা আরেকবার কয়াম আমরা উত্তর ফাটার তারা একবার ফোলা ফাইনি একবার বুড়া মানুষে একবার এরকম কোনো ফাট্টাফাট্টি নেই যার যার সবা কী যে লাভ সুবহানাল্লাহ করলে যে কী লাভ আপনি যদি বুঝতেন আপনার কন্যাই ও সুবহানাল্লাহ বন্ধ করান গেল নয় আপনি যদি আপনার হাফটা ফিরতো সুবহানাল্লাহ কইলি কেড়ে তোরে হাফটা ফিট হইব তো কইব ফিরতা পারবা সুবহানাল্লাহ ছাড়তাম ফারতাম না সুবহানাল্লাহ কর না কেন আল্লাহ খেয়াল করেন আল্লাহর নবী কয় কোরআনুল কারীম থেকে কেউ যদি একটা অক্ষর পড়ে কি কি একটা অক্ষর মানে কয় আলিফ বা তা এটিরে কয় অক্ষর আল্লাহ ইসলাম মুহাম্মদ এগুলারে কি কয় শব্দ সুবহানাল্লাহ কইতেন না নবী কয় কেউ যদি কোরআনুল কারীম থেকে একটা অক্ষর মাইকটাতে কি করলাম কেউ যদি কোরআনুল কারীম থেকে একটা অক্ষর পড়ে আরেকটু কমাও ভাই মাইক বাড়ানোতে কোনো সার্থকতা নাই বরঞ্চ আওয়াজটা শ্রুতিমধুর হইল এটা হলো দেখার বিষয় এখন যারা রাস্তাঘাটে আটতে আছে তারার ওয়াজ শোনানের আমরা ঠেহারা গীতা আটটাই হোক না কতক্ষণ কেন
আমরা ভিতরের তারা শুনলে এসারে তুমি হেমনে মাইক দাও ভিতরের তারা যেন শুনে তুমি আমার লোক ইশারা দিয়ে বাড়াই পারো তুমি আটকা বাড়াইছো আমি সাপটা খাইয়ে উঠছি না আমি ডরাইছি সাংঘাতিক আমার মতো বেড়া দিকে কেন খারাপ হয়েছে অনেক কথা চেয়ে ফুরে গেল গো আর একটু কমাও এটা এই যে কুয়া দেওয়াই নাই সকাল কত সুন্দর মাইকটা ছিল তুমি বক্কর করে ধরে তোমার কেডাই কইছে বাড়াইছে কেডা কইছে কইছে কম্বালা কইছে দুইজন হয়েছে তুমি তো চাও কি তো তুমি দেখো কেমন দুইজন হয়েছে তুমি আমার ফিরে চাই থাকবে আমি দিয়ে একজন তুমি দুইজন দেখলা কখনো আমিন কর না তো না জোরে কর সাউন্ড বাড়াইলে বক্তারও কষ্ট হয় আপনাদেরও কষ্ট হয় আপনারা বুঝেন না মনে করেন কেরকিরি দিয়ে উঠলে বালা সাংঘাতিক খারাপ আমিন কন জোরে কন যেই কথাটুকুন বলতেছিলাম কথা মনে আছে কি কথা বলছিলাম কোরআনুল কারীম থেকে কেউ যদি একটা অক্ষর উচ্চারণ করে একটা অক্ষর যদি কেউ পড়ে এই একটা অক্ষর পড়ার সাথে সাথে আমার আল্লাহ আমলনামায় বান্দারে 10টা সওয়াব দান করে দেয় কয়টা একটা অক্ষর পড়লে কয়টা সওয়াব 10টা সওয়াব সুবহানাল্লাহ কইতেন না আচ্ছা এবার আমরা হিসাব মিলেই লইলাম হ্যাঁ এই যে সুবহান আল্লাহ সুবহান এখানে অক্ষর আছে 5টা কয়টা আল্লাহ অক্ষর আছে কয়টা 4টা তো 5 4 কত হইছে এক অক্ষরে যদি 10টা সওয়াব আল্লাহ বাড়াই দেয় তাহলে 9 অক্ষরে কয়টা 90 কথা কোন কয়টা 90 আবার একটু কমাও তো আরেকটু কমাও তুমি দক্করে কেন যে ধরলাম মাইকটা আমি বুঝলাম না আমি তো একটা পর্যায়ে আনছিলাম আমার গলাটাও সেট হইয়া সারছে তুমি পট্টর করে বাড়াই দিয়া বইয়া রইছ আমরা তো বাবা প্রত্যেক দিন ওয়াজ করো না আমিন কন জোরে কন আর জোরে সবাই কন মারহাবা মাশাআল্লাহ একদল কাফেলা এখন একতারা আইছে দরজাটা ফাঁক করেন তারা এগুলো আইতো কন যারা দরজাত খেয়ে দিয়েছেন শহরেন সেটা একটা খেরা দেয় আইয়া সেই দেখেন এগুলো দেয় এগুলো জায়গা আছে ডাইনে দিয়া আইয়ে দরজাটা যারা ভলেন্টিয়ার আছে দরজাটা ফাঁকা রাখবো সবসময় মানুষে পরে আইয়া সেটা সুহি দিয়ে যাইব মনে করবো ভিতরে বুঝতে সিট নাই অনেক জায়গা এখনো বাহির হয়েছে আইতো দাও কেউ দরজাত খেলুইতো দিও না তারও সরাও খায় দরজাত খেলুইছে কারাইডা ওরে কালা জাকাত আমিন কর তাইলে সুবহান আল্লাহ এখানে অক্ষর আছে কয়টা 9টা একটা অক্ষরে যদি আব্বা 10টা সওয়াব হয় তাইলে 9 অক্ষরে হয় 90 সুবহানাল্লাহ কয় না রে কিয়ামতের ময়দানে তুমি একটা অক্ষর সেই দিন যদি তোমার কাম লাগে একটা অক্ষরের কারণে 10টা সওয়াব একটা সওয়াব বেশি জান্নাত একটা গোনা বেশি জাহান্নাম সেই দিন যে 90টা সওয়াবের কি দাম রে মন্ডাই কইব নিজের মাথাটা নিজে ফিডা দিয়া ফাটাইলাই নাগাইশ্বর হুজুরে বারবার কইছিল জোরে কন সুবহানাল্লাহ কইলে তো কারবারটা ঘোরাইলে তাম ফাল্লাম হইলে জান্নাত গিয়াও তো আরো 89টা সওয়াব উফুল লইলে তখন তুমি হাই হুতাশ করবা চিল্লাইবা মাথা ফাটাইলাইবা কিন্তু সেই দিনের সুবহানাল্লাহ আমল নামায় একটা সওয়াবও দেওয়া হবে না ঠিক কিনা আজ যা কইলে লাভ তইলে সুবহানাল্লাহ কোনের লগে লগে 90টা সওয়াব এই যে অহন আবার সুবহানাল্লাহ কইছেন আবার 90টা আবার 90টা অহন একটি ষড়যন্ত্র মানে ফেরেস্তা ডানা মেনা ধরাইলে বোঝা আর সব লাগবানি ওখানে ফেরেস্তা ফেনা এটা ওটু এটা তুমি কোনের লগে লগে ওটু কাউন্ট হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না সব জমা আপনি কইতে আলিশ করেন না আল্লাহর সোয়াবের কোনো ঘাটতি নাই দুনিয়াতে না একবার 100 টাকা দিলে পরের বার টেহা লাগাইতে টেহা খুঁজতেন গেলে আমি কি গাছ লাগাইছি তোর লেগে টেহার গাছ কুদুর ফরে টেহার লেগে আইস আর আল্লাহর কাছে সোয়াবের লেগে কতক্ষণ ফরে গেলে আল্লাহ যেই খুশি হয় আরো ধমক দেয় এত দেরি হয়েছে কেন আরো কোনো হইতে পারো না সুবহানাল্লাহ কেন তো
আরে মুখের কথা না, হাদিস। নবীজি কয় দুইজন মানুষকে আল্লাহ বড় পছন্দ করে। কয়জন? দুইজন। কয়জন? দুইজন মানুষকে আল্লাহ বড় অপছন্দ করে। এক নম্বরে যে আল্লাহর কাছে ঘন ঘন চায় না, চায় না কে আল্লাহ সেইটা থাহে ব্যাকল তুই চাইবিয়ে না ও দনি আস্তাজিব লাকুম, তুই খালি আমার ডাকটা দিতে দেরি, আমি কবুল করতে দেরি নাই। তুই চাইতে দেরি রে, আমি দিতে দেরি নাই। তুই দোয়া করতে দেরি, আমি কবুল করতে দেরি নাই। তুই খালি চাইবিয়ে না, না চাইলে আল্লাহ বেজার হয়। আরেকজন মানুষের ব্যাপারে আল্লাহ খুব রাগ হয়, যে বেড়ায় সালাম দিলে সুন্দর করে সালামের জবাব দেয় না। এরকম মানুষ আমরা দেশে আছে নাকি না? ফলায় সুন্দর করে কইছে আসসালামু আলাইকুম, আবার বিলে হুই আসেনি এই খাচ্ছ আব্বা। আপনার যদি কেউ কয় আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেউ যদি কয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি কবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামটা যে দূর যায় আপনি কুদ্দুর হইলেও বাড়াইয়া কইবেন, তাইলে তার মনটা খুশি হয়। এটা একটা দোয়া। এটার আসসালামু আলাইকুম কি তা কি কইছেন আপনি? যে তোমার উপরে শান্তি রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ কোন না কেন? তা হ্যাঁ, তার উপরে শান্তি হইলে আপনি এত ফিল হইয়া ফানা গেছি। আপনার সমস্যা কিতা? হাতে শান্তিতে থাকলে আপনার সমস্যা কিতা? এই হিংসা হিংসা। নাউজুবিল্লাহ কন, জোরে কন। ও মুসলমান, তাইলে এক নম্বরে প্রমাণ পাওয়া গেল, একটা অক্ষর যদি কেউ পড়ে কোরআনুল কারীম থেকে, তাইলে তার 90টা সওয়াব, 10টা সওয়াব। আর পড়া সুবহানাল্লাহর ভিতরে যেহেতু 9টা অক্ষর আছে, এই 9টা অক্ষর পড়ার কারণে তার আমল নামায় লগে লগে 90টা সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ঘন ঘন সুবহানাল্লাহ কইতে কোনো সমস্যা আছে? কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, কোন আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী। এইভাবে সব সময় শুধু তওবা পড়বেন, ইস্তেগফার পড়বেন, সুবহানাল্লাহ, দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। অক্করে মন্ডায় কয় না রে, শৈলডায় দেয় না রে, পড়তেন মন্ডায় কয় না, খালি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লগে লগে আপনার 3টা লাভ। কয়টা? শুধু কইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লগে লগে আমল নামা থেকে 10টা গোনা সহিরা পড়ে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরনের লগে লগে আমল নামায় 10টা সওয়াব যোগ হয়ে যায়। শুধু কইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের ভিতরে যদি আপনার জায়গা হয় নিচতলায়, এই দুরূদটা ফরনের লগে লগে জায়গা হয়ে যায় 10 তালা। আল্লাহ কি যে লইয়া বইয়া রইছে, সাংঘাতিক আল্লাহ। এটা কোনো ঘাটতি নাই তো, অভাব নাই তো, খালি কয় কোন ফায়া কোন, হাও সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এবার আমরা মোটামুটি মাহফিলটা একটা লাইনও ফুরিয়া গেছে গা। অহন যেই তারা আইতে আছেন নিরাল বইয়া লাইবেন। আমরা যারা আছেন সাইড ফাইল চাইয়েন না, আমার দিকে চাইয়া থাকবেন, 2টা কথা লইয়া বাইর যাইবেন। মানুষের নজর যেদিকে যায়, মানুষের মনোযোগও সেদিকে যায়। আপনি যখন ট্রাক্টারটার দিকে চাইয়া থাকবেন, আপনি মনে মনে কি চিন্তা করবেন? ট্রাক্টারটা যেমনি লাফাইতে আছে, ইঞ্জিনের লগেতে বডিটা নিয়ে আলগা হইয়া যায়। আপনি এটা স্বাভাবিক। রিক্সাটা যখন যাইতে লয়, আপনি চিন্তা করবেন কি তার 3 চাক্কার উপরে এটা কেমন চলতেছে, এটা আপনি চিন্তা আইবই। তো যেই জিনিসের দিকে মানুষ চায়, সেই জিনিসের ব্যাপারে চিন্তা আইয়ে। যখন আমার দিকে চাইয়া থাকবেন, নজরটা যখন আমার দিকে থাকবো, আমার মুহের যে কথাটি বাড়িব, এটি আপনি বুঝতে সহজ হইব। ঠিক নেই? সুতরাং আপনার লগের বাজারে কি হেফিল আবার চাইতো দিবে? ডর দেখে লাগে। মার হাবা কয় না রে। গভীর মনোযোগের সাথে 2টা কথা লইয়া যাও না। ওয়াজ তো সারা জীবন হইতে আছে। আগাই না গেরে বাইদ্রিত বেড়ে দেয়, শেষ বেড়ে দেয়, বেড়ে এখানেও দেয়। কেন নাউজুবিল্লাহ না কেন? ওয়াজ করে সুইডা লাইতেছে, মাগরিবের পরে মিলাদ পড়ে সেটা রাইতরা কুদ্দুর আঞ্জার ওয়ানের পরে তো শুরু হয়ে গেছে। কে আসেনি কালবা? ওয়াজ কি উফরা ফুটতেছে?
দইরা বইয়ান মারহাবা কয় না রে, জুড়ে কয় না মারহাবা। তাইলে আমরা এখানে যারা আছি বাইরের তারার কথা আমরা চিন্তা করে লাভ নাই। আপনারা যারা এখানে আছেন যেটা আপনারা জিগাই লগে লগে জবাব দিয়া লাইবেন। আমরা এখানে যারা আছি আমাদের ভিতরে আমি বিশ্বাস করতেছি একজনও চুর নাই, একজন মানুষও চুর নাই। আপনি চুরি করেন না কেন? আপনি চিন্তা করেন দারোয়ানে না মাইদে মাইদে ঘুমায়, এই এলাকার তো পুলিশ আইয়ে না, কখনো বুড়িচং থানা, কখনো হইল ভান্তি গ্রাম। এই জন্য পুলিশ এখনো আইতে আইতে মার্ডার কইরা ভাগবো আইয়া যার যে লইয়া গন যাইব। পুলিশ আইয়া দেখবো যে সকলে কলাফা থাড়ি ফইরা রইছে বাঘ ডিনা, ঠিক নি রে? সুতরাং আপনি কোনো পুলিশের ডরে, আমি যে কইলাম আমরা এখনো একজনও শুন নাই, পুলিশে দৌড়া লাইব এই ডরে কোনো চুরি করছি না এইরকম না। মানুষেরা তো ধরা ফেরা যাইয়াম এর লাগিয়া চুরি করি না, বিষয়টা এমন না। গ্রামের শহীদারে ধরা লাইব এর লাগিয়া চুরি করি না এমন না। তাইলে চুরি আমরা করি না কেন? মিছা কথা আমরা কই না কেন? বেপরদা আমরা হই না কেন? মানুষরা জুলুম করি না কেন? মানুষের উপরে অত্যাচার করি না কেন? একটাই মাত্র কারণ, আমরা চিন্তা করি আমি যেইটাই করি আন্দাইরও করি আর ফরও করি, পানির উফনে করি আর ডুব দিয়া করি, দরজা খুললা করি আর দরজা বন্ধ কইরা করি, আমি যেমনে খাই আমি যেমনে যা করি আমি চিন্তা করি মনে। এই মনের খবর যিনি জানে, আমি চিন্তা কাজ করি মুখে, কথা বলি মুখে, এই মুখের কথা যিনি শুনে, আমি কাজ করি হাতে পায়ে অঙ্গ প্রত্যঙ্গে, এই সব খবর যিনি রাখে তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? তিনি কে? তিনি কে? এর লাগে আমি টেহারা ফইরা থাকলেও দরজাটা খোলা, মোবাইলটা দেখা যায়। রসিকরা কেউ নাই, তারা বেরিয়েতে ফাঁক গড়ে বেড়াইতে গোসল করতো, বাথরুমও ঢুকিয়া রয়েছে, সহির উফরে মোবাইলটা দেখা যায়, দামি মোবাইল। আমি আস্তে করে ফাতলা খাই দিয়া মোবাইলটা লইয়া আইয়া পড়লে পারি, কিন্তু আমি আনি না, বেড়ায় না বাথরুমও, বেরিয়ে না রান্নাঘরও, কিন্তু একজন চাইয়া রইছে রে, তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? এটাতে কয় আল্লাহর ভয়। কার ভয়? কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে আমরা বাংলাদেশের মানুষ মিছা কথা কই না, আমরা বাংলাদেশের মানুষ সিটারি বাটফারি করি না, আমরা বাংলাদেশের মানুষ জানালা দিয়ে হাত দিয়া মোবাইল পাওয়া যায় আর পরেও নেই না। 500 টাকা নোটটা ফুইরা রয়েছে, আমরা চাইয়া যাই হুজুরে কইছে ধরলে বিপদ, ভাই ওঠে হ্যাঁ আমার না ধরনের দরকার নাই। এবারে ফাতলা ফাতলা কাক দিয়া গেছে গা, 500 টাকা নোটটা দেখেও ধরন নাই। এটি যেমন তেমন মুসলমান না, এই মুসলমানদের কলজার ভিতরে একজনের ডর আছে, তিনি কে? আর হন এই ডরটর বাইঙ্গা আগে আসিল, এই ডর হন কমিয়া গেছে গা, বাইঙ্গা গেছে গা। তে মসজিদেরতে বাড়িছে, বাড়িয়া দেখে কাঁচা 5 টাকা পয়সাটা মসজিদের সামনে ফইরা রইছে। দেখা সেটাতে অহন উবুত্তুয়া লইতে গেলে অন্য তারা দেখা লাইব, তো এটারে ফাড়া দিয়া খেয়ে রইছে। আরেকবার কয় লওনা বাজ যাইবানি করা দিয়ে রইব, এখন খেরি থাকবে, তোমার জিজ্ঞেসি খেরি থাকবে, তো আমার কাম আছে না, হলো তুমি যাও হাতে। হ্যাঁ তারে দমক দিতে বাড়াইতের মতো খেয়ে রইছে, সাইড ফেল চাইতে আছে, যখন দেখছে সকলে গিয়া সরছে আস্তে করে পয়সাটা লইয়া। নাউজুবিল্লাহ কন্যা কেন? জোরে কন্যা কেন? নাউজুবিল্লাহ। ভাইও তুমি 5 টাকা একটা কাঁচা পয়সার লোভ সামলাইতে পারছো না, তোমার এত দুর্বল ইমান লইয়া তুমি জান্নাতে কেমনে যাইবারে আব্বা? তুমি জান্নাতে যাইতে হইলে তোমার শক্ত একটা ইমান লাগবো, মজবুত একটা ইমান লাগবো। কিসের ফিসাব, কি আর লাটসাপ, কিসের ভুইয়া, কিসের চৌধুরী, কিসের সরকার, কিসের খনকার, কিসের ফেসকার, কিসের স্বর্ণকার, কিসের দফাদার, কিসের চকিদার, কিসের কন্ট্রাক্টর, কিসের ইঞ্জিনিয়ার, কিসের দোকানদার, কিসের কাস্টমার, কারে কয় মিয়াজি, কারে কয় পাটুয়ারি, কিসের বকাউল। বাংলাদেশে কত গোষ্ঠী জ্ঞাতি, কত নাম রে, কত বংশের নাম।
আল্লাহ কই কেউ এর দাম আমার কাছে নাই, যত দামি দামি বংশের নাম রাখো আমার কাছে কেউ এর দাম নাই। তো আমরা জিগাই আল্লাহ তইলে আপনার কাছে দাম কার? আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে ওই মানুষটার মর্যাদা আমার কাছে বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। তে মেথর হইতে পারে, তে ডেলি লেবার হইতে পারে, তে বসুইরা কামলা হইতে পারে, তে মাছ ধরির না জেলে হইতে পারে, তো অটো চালেন না ড্রাইভার হইতে পারে, তে খাটাসের গন্ধ তার লগে, তে চলতে ফিরতে কোনো মতে কষ্ট করে চলে, তার দাম তুমি বুইয়াতে বেশি যদি তার কলজার ভিতরে আল্লাহর ভয় থাকে বেশি। ঠিক কিনা?